नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो चिकेन रेजाला। एकेबारे सहज पद्धतिते रेस्टुरेंटेर मतो चिकेन रेजाला किभाबे बानाबेन सेटाई आज आपनादेर साथे शेयर करब। आशा करछि चिकेन रेजाला रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। लुचि रुटी परोटा सबेर साथेई चिकेन रेजाला खेते दुर्दान्त लागे। चलुन बंधुरा आर देरी ना करे रेसिपिटी देखे निन। रेसिपिटी बानानोर जोन्नो देखुन प्रथमे एकटी काचेर बोल निये नियेछि आर ताते दिये दिচ্ছি 1 किलो चिकेन। एखाने आमी 4 पिस लेग पिस नियेछि आर बाकिटा बुकेर मांस निये नियेछि। दिए मोट 1 किलो मांस आमी निये नियेछि। मांसटा भालोभाबे जले धुए नियेछि। नर्माल जलेई मांसगुलो भालोभाबे धुए नियेछि। मांसगुलो बोलेते रेखे देওয়ার पर देखुन लेग पिसगुलोते এইভাবে ছুরির সাহায্যে অল্প অল্প কেটে নিচ্ছি। এতে কি হবে, লেগ পিসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেগ পিসেই এইভাবে গাগুলো সামান্য কেটে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কিলো মাংসের জন্য এখন আপাতত 2 চামচ লবণ আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার দেখুন একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দেখুন পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখুন 12 থেকে 15 কোয়া রসুন দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই স্মুথ পেস্টটা দেখুন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো মাংসের জন্য এই পরিমাণগুলো ব্যবহার করেছি। আপনারা যেমন মাংস নেবেন সেই পরিমাণে মশলাগুলো দেবেন। এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি দিয়েছিলাম 4 চামচ টক দই। টক দই ছাড়া কিন্তু রেজালা একদমই কিন্তু হবে না। টক দইটা দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করা হয়নি, সেই জন্য দেখাতে পারিনি। তো দেখুন আমি যে এই আমুলের টক দই, এই টক দই 4 চামচ মতো দিয়ে দিয়েছি। তো মশলা মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রেজালা বানানোর জন্য কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি দেখুন সামরিচ, জয়িত্রী, জায়ফল আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। দেখুন মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের জারেতে প্রথমে জায়ফলের অর্ধেকেরও অর্ধেকটা দিলাম আর 2টো জয়িত্রী দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামরিচ দিলাম। দিয়ে সব কিছু দেখুন ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর মশলাটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটা চিকেন রেজালা বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের বানাতে হবে। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। আবারও মিক্সার গ্রাইন্ডারের জারে পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কাজু বাদাম আর পোস্তের। চিকেন রেজালা বানানোর আগে অবশ্যই এই দুটো মশলা বানিয়ে রাখবেন। 2 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের এবার ঢাকনাটা খুলে দেখাবো যে মাংসটা কেমন লাগছে দেখতে। মাংসটা কিন্তু এই মুহূর্তে 40% সিদ্ধ হয়েই যায়, কারণ অনেকক্ষণ ম্যারিনেশনের জন্য মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এই চিকেনটা বানানো হয়ে যাবে। দেখুন আমি মিক্সিং বোল থেকে একটি প্লেটে মাংসের পিসগুলো তুলে নিচ্ছি। কেন প্লেটে তুলে নিচ্ছি সেটাও একটু পরেই আপনারা জানতে পারবেন। সমস্ত মাংস একটি প্লেটে তুলে নিয়েছি। এরপর দেখুন যে মশলাটি আছে সেই মশলাটি কড়াইতে দিয়ে রান্না করব। রেজালা বানানোর আগের মুহূর্তে দেখুন আমি চিকেন রেজালার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এখানে আমি 4টি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল
আর কিছুটা পরিমাণে বাটার। আপনারা এটা শুধু বাটারেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে যে ফোড়নগুলো নিয়েছিলাম সেই ফোড়নগুলো দেখুন একে একে সবগুলোই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না, তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে। থেকে সুগন্ধ বের হতে শুরু করলে দেখুন দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটি, যেই পেস্ট দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। মধ্যে আছে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টক দই, সব কিছু একেবারে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। মশলাটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে, কিন্তু মশলাটা কষানোর সময় অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। সমস্ত মাংস দিয়ে দেওয়ার পর দেখুন খুন্তির সাহায্যে অল্প অল্প করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় কাজটা খুব সাবধানে করতে হবে, যখন আপনারা নাড়াচাড়া করবেন খুব সাবধানে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনগুলো যখনই দিয়েছি দেখলাম অনেকটা পরিমাণে জল বের হয়েছে, তো সেই জন্য ঢাকনা দিয়ে একবার নেড়ে দিচ্ছিলাম, কারণ জল থাকার কারণে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সহজ পদ্ধতিতে কিছু মশলা আপনারা যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে খুব সহজভাবেই এই চিকেন রেজালা বানানো হয়ে যায়। এটা অনেকটাই কষানো হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই কাজু পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিলাম। কাজু আর পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর অনবরত কিন্তু খুন্তির সাহায্যে মাঝামাঝি নাড়াচাড়া করে নেবেন। আর প্রথমে যখন ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো, সেগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আর এখন সেই শুকনো লঙ্কাগুলো দেখুন দিয়ে দিচ্ছি। আর পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম, যে গরম মশলাটা বানিয়েছিলাম জয়িত্রী জায়ফল দিয়ে, সেই গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। চিকেন রেজালাটা প্রায় হয়েই এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। যেহেতু লবণটা আমার কম মনে হচ্ছিল সেই জন্য লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রেভি খেতে পছন্দ করে সেই জন্য গরম জল দিয়ে দিলাম। আর আপনারা যদি গ্রেভি খেতে না পছন্দ করেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেজালায় সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়ার পর চিকেনটা আরও 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা জায়ফল, জয়িত্রী আর শামরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। রেজালায় অবশ্যই আপনাদের এই কেওড়ার জলটা দিতে হবে। আমিও দেখুন এই কেওড়ার জল 1 চামচ দিয়ে দিলাম। নামানোর শেষে আপনারা এখানে ঘি দিয়ে পরিবেশন করতে পারেন, তবে এখানে আমি আর কিছু অ্যাড করিনি। চিকেন রেজালার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে আজ আপনাদের চিকেন রেজালা করে দেখালাম, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। আর সবাই প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।